আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো সকাল সকাল বের হলাম আজকে। সকাল সকাল বের হওয়ার কয়েকটা কারণ আছে। বিশেষ করে আগে বাইকটা ওয়াশ করতে হবে। তারপর আমি আজকে ভাবছি আমাদের কয়েকটা জায়গার এরকম ভিডিও করব। তো আগে বাইকটা ওয়াশ করতে হবে, কারণ বাইকটা ওয়াশ করার আরেকটা কারণ হচ্ছে যে একটা জাওয়াত আছে, সেখানেও যাব। গাড়ির যে অবস্থা, যে পরিমাণ ডাস্ট, এই অবস্থায় বের হইলেও খারাপ লাগে মূলত, যেটা আমার কাছে মানে গাড়ি ময়লা থাকলে আমার কাছে অনেক খারাপ লাগে। তার জন্য আগে যাচ্ছি বাইকটা ওয়াশ করতে। এই জায়গার যে ভিউটা, এটাও একদিন উপভোগ করতে আসবো। আজকে আর এটার উপভোগ করব না, আজকে উপভোগ করবো আমাদের স্কুলেরটার। সেটা ভিডিও শ্যুটও অলরেডি নেওয়া শেষ হয়ে গেছে আমার, খালি এখন এডিটের অপেক্ষায় আছি। এডিটটা করবো, আগে বাইকটা ওয়াশ করে নিই, কারণ বাইকটা ওয়াশ না করলে আরেক জায়গায় যাব, সেখানেও টাইম মিলবে না। তো তাড়াতাড়ি আগে বাইক ওয়াশ করতে চাই। বাইক ওয়াশের কথা বলতে বলতে চলে আসলাম দোকানের সামনে। গাড়িটা এখানে আগে প্লেস করি, কারণ বাইকটা এখানেই ওয়াশ হবে আমার। আমি প্রায় টাইমই বাইক এখান থেকেই ওয়াশ করাই। বাইকটা রেখে দাঁড়ালাম, ভালোই লাগতেছে আমার কাছে, মানে ওয়েদারটাও আজকে সুন্দর, সব কিছু মিলিয়া ভালোই লাগতেছে। টাঙ্কিটা একটু পরিষ্কার করতেছে আর একজন, আর ওটার পরে আমার বাইকটা ধরবে। আমি মাঝখান থেকে অনেক কিছু একটু কাট করে দিলাম, কারণ অনেক টাইম লাগছিল একটু। বাইকটা এরকম দেখতে যে কী পরিমাণ ভালো লাগে, মানে যখন ময়লাগুলো সম্পূর্ণ পরিষ্কার করা হয় তখন ভালোই লাগে আমার কাছে। পিছন থেকে বলো, সামনে থেকে বলো, বাইকটার লুকটাও না নতুনের মতো চলে আসে। আর আমি প্রায় টাইমই বাইক ওয়াশ করি, আমি বেশি বাইক ওয়াশ করি, আমার কাছে এটা ভালো লাগে। কেননা বাইকের ময়লা থাকলে বাইকও চালাতে আনইজি লাগে, মনে হয় বাইক চলে না স্মুথলি। আর এই ফোনটা দিয়ে যখন মানে বাইকটাকে সম্পূর্ণ ওয়াশ করে, মানে করে, তখন মনে হয় যে বাইকের যে সৌন্দর্যতা আরও বৃদ্ধি হয়ে যায়। মূলত বাইকের সার্ভিসিংয়ের কাজে চলতে আছে, ওয়াশের কাজটাই চলতে আছে। আমি বসে বসে খালি বাইকটা দেখতেছি আর বাইকটার দিক তাকাই আছি। মানে আজকের ওয়েদারের সাথে কালারটাও ফুটে গেছে বাইকের। আমিও বলছি বাইকের কোনায় অনেক কিছু ময়লা ছিল অনেক জায়গায়, কারণ কাদা বালি বিভিন্ন জায়গায় যাওয়া পড়ছে। বাইকের ওয়াশ শেষের দিকে, এখন বাইকের পলিশের কাজটা চলতে আছে। বাইকটা পলিশ, তারপর হাওয়া টাওয়া দেবে, এই কাজটা চলতে আছে। এটা কমপ্লিট হোক, কাজও শেষ পর্যায়ে। গাড়িটাও পুরো একবারে নতুনের মতো লাগতেছে। আজকে আমি বের হবো, সারাদিন ঘোরাফেরাটা হবে, আমার কাছে ভালোই লাগবে। বাইকটা সম্পূর্ণ ওকে মানে ওয়াশ করার পর লুক, আর ওয়াশের আগের লুকটা দেখাইনি, যে দেখাইতাম তাহলে বলতেন যে কি পরিমাণ ময়লা ছিল, কাদা ময়লা মানে বোঝাই। আর এটার হওয়ার কারণও আছিল, কেননা মূলত গাড়ি বৃষ্টির মধ্যেও চলছে অনেক, যার কারণে। আমি এবার রিমোট দিয়ে গাড়ি চালাইতে খুব ভালো লাগে, চাবিচ্ছে, কারণ চাবিটা বারবার ওখানে ঢুকাইলে বের করলে ওই ঘাটটার সমস্যা দেয়, তাই আমি রিমোটটাই বেশি ইউজ করি। আমার কাছে রিমোটটাই ভালো লাগে খুব, তাই আমি প্রায় টাইম এই গাড়ি রিমোট দিয়েই চালাই। এই দোকানে একটু কাজ ছিল, যার কারণে আসলাম, কাজ কমপ্লিট। এখন বাড়ির দিকে যাব, সুন্দর মতো বাড়ির দিক যাওয়া হচ্ছে। আমি খালি এই লুকটা দেখতেছি, ড্যাশবোর্ডের লুকিং গ্লাস ট্লাস সব কিছু ওয়েদারের, মানে বলবো কি, এখানের সব বিষয়গুলাই মানে ফুটেই তুলছে গাড়িটার। আর ওয়েদার, ব্রিজ, সব কিছুই। এখান থেকে ব্রিজ থেকে যদি পিক আপ দেওয়া হয়, গাড়ি অটোমেটিক দূর দেয়। এখানে একটা রানিং যে ওঠে, বেরোলেও বের হয়েছি। এখন উদ্দেশ্য আরেকটা হচ্ছে যে রানি স্কুলের দিক যাব, সেখানে গিয়ে স্কুলের কিছু ফুটেজ নেব, সেই ফুটেজগুলো নিয়ে কাজ করব। যার কারণে এখন আর লেট করব না, এখন সরাসরি চলে যাব, কারণ সময়ও অনেক হয়েছে, আবার 1:30 বাজে আরেক জায়গায় থাকা লাগবে। তো যে সময়টা সাথে মিলিয়েই তাড়াতাড়ি চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ আজকে কোনো রিজন ছিল না, জাস্ট বাইক ওয়াশ করতে বের হয়েছি বাইকের লুকটা সুন্দর করার জন্য, আর প্লাস রানি স্কুলের কিছু শট নেব, সেগুলোর জন্য বের হয়েছি। যেগুলো সবই আপনারা দেখতে পারবেন।
এটা মানে জিএক্সএক্স, মানে জিএক্সএক্স আর এর জিএক্সএক্স এসটাই গাড়িটা। বাইরে অনেক তারা, খুব দ্রুত স্পিডে গেছে। আমার গাড়ি তো 44-50 চলতেছে, ভাই আরও স্পিডে গেছে, মেবি 70-এর মতো হয়ে যাও। আমার তো তারা নাই, আমি রিল্যাক্সে যাই, রিল্যাক্সে চালানো ভালো। আর বেশি বেশি করে আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।